আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আমরা প্রায় সময় সমৃদ্ধির গল্প শুনি। আমরা শুধু লাভ লাভ খুঁজি, কিন্তু আসলে লাভ যে কোথায়? আমরা কিছু লসের গল্প। প্রায় সময় বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হয় যে কৃষক হচ্ছে তরমুজ ফলাইছে বাম্পার ফলন, অমুক লাভ, বেগুন করে প্রচুর লাভ, ধান করে লাভ, ফুল আবার লাভ। তো কখনো লসের গল্প শুনি না। আজকে শুনবো আমাদের কৃষক ভাই তৈবুর রহমান, ওনার কাছে ব্যবসার গল্প। আমরা এখন আছি জলঢা উপজেলার কালকোট নামে গ্রামে। আমার বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান আর ধান, এটাকে দোলা বলা হয় মূলত। এটা মূলত আমাদের আউশ ধান, যেটা আমরা জানি যে পরিবহন সিজনে আউশ ধান। আচ্ছা চাচা, আপনার নাম কি? তৈবুর রহমান। তৈবুর রহমান, আপনি ধান করছেন তাই না? হ্যাঁ। কত বছর ধান করছেন আপনি? 5 বিঘা করছি। 5 বিঘা করছেন। আচ্ছা, 1 বিঘা ধানের ক্ষেত্রে আপনি তোমাকে বলবেন যে উৎপাদন খরচ, মানে পুরোটা একটু বলেন তো কিভাবে চাষ করেন আপনারা, তারপর আগে দেখবো। ওইটা দেখবেন। হ্যাঁ। 2 প্যাকেট ধানের বীজের দাম 800। আচ্ছা, 2 কেজি। 2 কেজি। হ্যাঁ। তারপরে আমাদের গেছে গাড়া গেছে 1500। গাড়া 1500। সার গেছে 1000। 1500 আর হচ্ছে কত? 2 কেজি ধান হচ্ছে আপনার 1500। 800। 800 টাকা। আর 1500 টাকা গাড়া। গাড়া 15 2300। 2300 মানে গরু হয়তো বর্তমান নাই। নাই। এখন মনে করো 4 চাষ করা, তাই 3 সাইডে 1200। এই 12 হচ্ছে আপনার 3500। 3500। তারপরে পানি পানি দেওয়া, সেচ সেচ বর্তমান 2500। 2500 3500 আর 2500 হচ্ছে আপনার 6000। 6000 6000 সার 3বারে খেয়েছে। মনে করেন আমার হিসাব আছে, তাতে দোন করা 700 টাকা খেয়েছি। সার সার না, ঔষধ 700। হ্যাঁ, 700। তারপর না 6 বাত মানে 1 বাতের দোন করা 600 কেজি। কয়েক দিন 3বার 1800। তাহলে 6000 1800 7800। তারপরে মনে করেন এখন কাটাই গেছে 5000। 5000। হ্যাঁ, 1 বিঘা করছেন 5000 মানুষ পাওয়া যায় না। 7800 আর হচ্ছে আরো 5000, 12800। 12800 গাড়ি ভাড়া আছে 600। তাহলে আপনার 12800 আরো 600। হ্যাঁ, 13400। 13400 বর্তমান দেখা গেছে যে আমার 13 13.5 14,000 টাকা বিল। আপনি বাড়ি নেন, ওটা বিক্রি হবে? হ্যাঁ, বিক্রি হবে ধানটা না, শুকাইতে হবে। শুকাইতে হবে, ইয়া করতে হবে, তো লেবারের দাম আছে। আপনি খরচ আপনি যদি শ্রম দিয়ে আমার সন্তান শ্রম দিয়ে দিবে না। হ্যাঁ, মনে করেন 1 বিঘা ধরুন ওখানে। হ্যাঁ, 2000 কত? 14 16,000। 16,000। জমিটা কার? আপনার জমি। আমাদের জমি। আপনি লিজ দেন, মানে বন্ধক, মানে ফ্রি বন্ধক বলতে আপনি হচ্ছে এমনি চুক্তি দেন 4 মাস। মিনিমাম আপনার 5,000 টাকা দিবে না? আরে বাবা, 30,000 টাকা দোন দোন 1 বছরে। হ্যাঁ, তাহলে মনে করেন 3বার হয় ফলন, 10,000 এসেছে। হ্যাঁ, 14,000 10 কত হয়? 24,000 টাকা হয়েছে। 24,000। আপনি যে জমিটা আপনি নিজে শ্রম দিলেন 4 মাস, 4 মাস যে দিনও ওর দাম কত? ধরেন 3,000। 3,000 তবে 7,000 28,000। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে চাষা যে আমাদের জমিতে ধান আবাদ করবো, প্রতি বিঘা তার খরচ কত হয় যায়? 24,000 নাকি? 24,000 টাকা মোট খরচ হয়। এখন এই 1 বিঘাতে কতটুকু ফলন হচ্ছে এভারেজ? বর্তমান মনে করো 18 মন হয়েছে। 18 মন ধরলাম আমরা, 20 মন বেশি হলো, 20 মন ধরলাম, ঠিক আছে। এখন ধানের মন কত? ধানের মন হাটের দিনে বিক্রি করছি 750। 750। আর কাঁচা যেটা আছে ওটা বর্তমান 450, সাথে নিচত 475 এইরকম। ধরেন আমরা ধরলাম 700 ধরলাম অন এভারেজ, কখনো কম বেশি, কাঁচা মাল কম বেশি হয়। 700 করে ধরলে আপনার দাম কত পড়ে? 700 গুণ 20, 14,000 টাকা। খরচ কত? 24,000। 24,000। আমাদের বিক্রি কত? 14,000। 14,000। তো দর্শক কিন্তু আপনি দেখেন বা আপনারা দেখেন আমরা কিভাবে আসলে আমাদের কৃষকরা বাঁচবে। তাই কিভাবে চেহারা দেখেন, বাংলাদেশের কোন সিভিল সোসাইটিতে এই মানুষগুলোকে কেউ গ্রহণ করবে? আপনার বলেন, আপনার কি চান আপনার সন্তানের পেটে আসুক? মানে বাধ্য না হয়ে সবাই চায় কি পড়াশোনা করে অন্যটা চাকরি যাক, বলে কিনা? বলে তো। তাহলে আমাদের যেখানে মেজর একটা পেশা হচ্ছে কৃষি পেশা বা কৃষক পেশা, এখানে আমরা জানি বাংলাদেশের আয় প্রায় 70% লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে কিছু জড়িত। সেই পেশায় মানুষের অবস্থা দেখেন, তারা কেউই চায় না যে আমার সন্তানটা পড়াশোনা শেষ করে এই পেশা আছে। তারা সবাই যাক কোনো একটা অন্য পেশায় যাক, সে সরকারি চাকরি করুক, বেসরকারি চাকরি করুক, কোনো পেশায় যাক, আর পরিবার অফিসে টাকা পাঠাক, এই তারা চায়। হ্যাঁ, কারণ
আমার এই পেশাটা আমারই চলে না, এর আমি সন্তানকে দিব। আরে বাবা, এই আবাদ করিয়া, বর্তমানে এই আবাদ করিয়া যে দোকানে হাফ কেজি তরকারি আনি খাওয়া কোনো বুদ্ধি নাই। আর বর্তমান দেখা যায় 5 বিঘার মাটি গাড়ি গিয়া 1 বিঘার মাটি এগ্রিমেন্ট কি বন্ধক দিয়া ওই বাকি শেষ খাই বাড়ি যাইছে নাকি বুঝেছি। তো দর্শক বিন্দু, আপনার দেখলাম যে কৃষক কথার আর্তনাদ, যে তারা আসলে বাস্তবতা আসলে কিরকম। আসলে আমাদের সার বাংলাতে এই অবস্থা। আমাদের ল্যান্ড আছে, ফার্টাইল জমি আছে, অনেক উর্বর জমি আছে, কিছুটা ফসল ফলাচ্ছে, কিন্তু আমরা আলটিমেট দাম পাচ্ছি না। যেখানে অন্যান্য দেশে, চায়নার কথা আমি তুলনা করি, জাপানের কথা তুলনা করি, চায়নাতে চায়নার পণ্যগুলো বাংলাদেশে ইম্পোর্ট হয়ে টমেটো বিক্রি হয় পার কেজি 100 টাকা, 120 টাকা টমেটো বিক্রি, গাজর বিক্রি 120-30 টাকা। কিন্তু আমরা সেখানে আমাদের এত ফার্টাইল ল্যান্ড, এখানে যেখানে ওটা বীজ পেলেই চারা হয়। চায়নাতে বা অন্য জাপানে কিন্তু হাইড্রোপনিক চলতেছে, অ্যারোপনিক চলতেছে, সেখানে আমরা এখন যদি মেইন স্ট্রিম এগ্রিকালচার ল্যান্ডেই কিন্তু ভালো একটা ফলন করতে পারতেছি, কিন্তু সে তুলনায় দাম পাচ্ছি না। তারপর এক মন ধান, 40 কেজি ধানের মন মাত্র 700 টাকা, এটা কি সম্ভব? কেন সম্ভব? সেখানে আমরা চাল কিনতেছি, আবার দেখা যাচ্ছে 1200-1300 টাকা হচ্ছে 25 বস্তা, তার মানে ওখানে 40 কেজি যাচ্ছে অন অ্যাভারেজ প্রায় 2000 টাকার মতো বস্তা কিনতেছি আমরা। সেখানে কর্পোরেট বিষয়গুলো তারা এই ধানগুলোকে কিনে ছোট করে মিনিকেট দামে বিক্রি করতেছে, কিন্তু আমাদের কৃষক পাচ্ছে না। এটা কি করা দরকার? আমাদের একটাই পদ হচ্ছে, বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়কে এই নিয়ে কাজ করা দরকার। আমাদের যে উৎপাদিত পণ্যগুলো আছে প্রপার প্রাইজিং করা, সরকারকে এই নিয়ে উদ্যোগী হওয়া, কিভাবে আমরা এই প্রোডাক্টগুলো ডিরেক্টলি কিনে সেখানে টার্সারি পণ্যগুলা তৈরি করতে পারি এবং সারা বিশ্বে আমাদের পণ্য রপ্তানি করতে পারি। তো দর্শক বিন্দু, আমরা চাই আমাদের কৃষি অবস্থা উন্নতি হোক এবং বেশি করে দক্ষ যারা কৃষিবিদ আছেন বা ডিপ্লোমা যারা আছেন, তারা যেন সানন্দে একটু আসতে পারে, তার ব্যবস্থা করা। বাংলাদেশের কৃষিতে এখনো পরিমাণ, বাংলাদেশ অর্থনৈতিক চাকরির অনেক সমস্যা, জবের সমস্যা, বেকার সমস্যা, কিন্তু কৃষিতে অনেক হিউজ লোকজন ক্যাপাসিটি আছে, কিন্তু আমরা কি করতেছি, এখানে প্রপার দাম দিয়ে না পারায় কৃষি ওই লোকগুলো আমরা আসতে পারতেছে না, কারণ এখানে ক্যাপাসিটি নাই। এবার কৃষকের সম্ভব না যে পার দেশে 1000 টাকা ইনকাম করবে, এর কারণ নাই। তারা পুরো একটা মৌসুম করে হয়তো দেখা যাচ্ছে যে অনেক সময় লাভ ছিল তো লস করে কোন রকম দুই বন্ধকি তারা চাষাবাদ করে হয় আমাদের বললো। তো আমরা চাই এটা উৎপাদন হোক। আজকে পর্যন্ত।